Hi, hello everyone. This is me once again. Hope that you all are fit and fine by the grace of Almighty. So now in this time, I'd like to share how to use can and could. Okay, so now let's think. Okay, so এই মুহূর্তে আমরা শিখবো কিভাবে can এবং could সেন্টেন্সের মধ্যে ইউজ করতে হয়। Okay, so now talk about the topics. So আমরা can এবং could তখনই ইউজ করব যখন কোনো সেন্টেন্স এর শুরুতে কোনো কাজ পারি অথবা পারতাম এই ধরনের কোনো সেন্টেন্স যখন আমরা ব্যবহার করব তখন আমরা ক্যান এবং কুডকে ইউজ করব। বাই দ্য ওয়ে, ক্যানের উচ্চারণ ক্যান এবং কুটের উচ্চারণ কুড। সো অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা ক্যানকে ক্যানে বলবো, কুডকে কুটে বলবো। ওকে, সো ফার্স্ট টাইমে যদি আমরা নেটিভদের মতো উচ্চারণ করতে যাই তাহলে বিষয়টা আমাদের কাছে একটু বোরিং লাগবে। সো ফার্স্ট টাইম অ্যাকর্ডিং টু মি, ইউ জাস্ট প্রনাউন্স ক্যান অর ক্যান, নট জাস্ট ইউ জাস্ট প্রনাউন্স ক্যান কুড। ওকে, আবার সো যখন কোনো সেন্টেন্সের শুরুতে আমি কোনো কাজ পারি তখন আমরা ক্যানকে ইউজ করব। সো গঠনটা এরকম হবে: সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে, সো যখন আমরা বলবো যে আমি যেতে পারি, আই ক্যান গো, দেন আমি ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ, আমি নাচতে পারি, আই ক্যান ড্যান্স, আমি পরিষ্কার করতে পারি, আই ক্যান ক্লিন, আমি শাস্তি দিতে পারি, আই ক্যান পানিশড, আমি দেখা করতে পারি, আই ক্যান মিট। সিমিলারলি যখন আমরা কোনো কাজ পারতাম বাট করি নাই এরকম কোনো সেন্টেন্সকে আমরা ইউজ করব তখন আমরা ক্যান ইউজ না করে কুড ইউজ করব। যেমন আমি যেতে পারতাম, আই কুড গো, আমি নাচতে পারতাম, আই কুড ড্যান্স, আমি ঘুমাতে পারতাম, আই কুড স্লিপ, আমি জানতে পারতাম, আই কুড নো, আমি পরিষ্কার করতে পারতাম, আই কুড ক্লিন, আমি লিখতে পারতাম, আই কুড রাইট। ওকে, সো সিমিলারলি যখন আমরা একটা সেন্টেন্সকে প্রনাউন্স করব বা একটা সেন্টেন্স মেক করব, অ্যাট দ্য সেম টাইম একটা সেন্টেন্সকে আমরা কয়েকভাবে বলার চেষ্টা করব। যেমন ক্যান, আই ক্যান গো, আমি যেতে পারি, আমি যেতে পারি না, আই ক্যান গো, আমি কি যেতে পারি, ক্যান আই গো, আমি কি যেতে পারি না, ক্যান আই গো, কেন আমি যেতে পারি, হোয়াই ক্যান আই গো। সো এভাবে যখন একটা সেন্টেন্সকে আমরা প্রতিনিয়ত বলার চেষ্টা করব তখন আমাদের কাছে অনেকটা ইজি হবে যখন আমরা কোনো সেন্টেন্স বলতে যাব। সে ফর এক্সাম্পল, এখন আমরা ক্যান এবং কুড দিয়ে প্র্যাকটিস করতেছি বা শিখতেছি, অন্য কিছু ভার্ব দিয়ে বলার চেষ্টা করব তখন সেম ফর্মুলাগুলো আমাদেরকে অনেকটা হেল্প করবে অনেকটা সেন্টেন্স বিভিন্ন রকমভাবে বলার জন্য। ওকে, সো দিস ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু লার্ন ইংলিশ as well as practice. So if you learned English properly, you can practice more and more. You have to practice. Without you can't speak in English, you can't make any kind of sentences in your side, according to me. And I have learned English in this way, and this is how I practice English, and it's actually more beneficial for me. Not only me, I think so. It's more beneficial for us to speak something in English. So আমি আশা করি আপনারা যদি আমার মতো এভাবে সেন্টেন্সগুলোকে ইউজ করার চেষ্টা করেন বা এভাবে বলার চেষ্টা করেন, at the time you can speak in English properly. So no more today. দেখা হবে আবারও কোনো একটি ভিডিও নিয়ে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।